আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদু ওয়া নাস্তাঈনু। শুরু করছি সূরাতুল বাকারার তরজমা আয়াত 23-24। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আর যদি আমার বান্দার উপর যা নাজিল করেছি আমি যদি তোমরা সে সম্পর্কে সন্দেহে থাকো তবে তোমরা তার মতো করে একটি সূরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষী সমূহকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। অতএব যদি তোমরা তা না করো আর কখনো তোমরা তা করবে না তাহলে আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য। আয়াতে স্পষ্ট এই বিষয়গুলো আলোচ্য হলো যে তাওহীদের পর এখানে রিসালাতের প্রমাণ উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বান্দাদের উপর যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবের উপর যারা সন্দেহ পোষণ করেছে তাদেরকে লক্ষ্য করে বলছে, তোমরা যদি এই কিতাবের একটি সূরার মতো একটি সূরা বানিয়ে দেখাতে পারো তাহলে তোমাদের সমস্ত সাক্ষীদেরকে ডেকে নিয়ে আসো। আল্লাহকে ছাড়া তোমরা তোমাদের সাক্ষীগুলোকে ডেকে নিয়ে এসে এর সদৃশ একটি সূরা বানিয়ে দেখাও। আর যদি না পারো তাহলে তোমরা দূরে থাকো, আল্লাহকে ভয় করো। আর মানুষ ও পাথর হবে জাহান্নামের জ্বালানি। পাথর বলতে এখানে বোঝানো হয়েছে যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে আল্লাহ সমকক্ষ করেছে, ইবাদত করেছে। মূর্তি যে সমস্ত কে উল্লেখ করেছে কোথাও মূর্তি, সেই সমস্ত উপাসনাগুলোকে ইন্ধন বলা হয়েছে। এই জন্য বলেছে তোমরা মানুষ ও পাথর হবে জাহান্নামের জ্বালানি। আল্লাহ তাআলা কোরআন মতো চলার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।